গাইস ইয়ো পাবলিক। তো গাইস শুরুটা এসকে দা করলো, শেষটা আমি করছি। তো প্রথম থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না, আর ব্লগটা খুব ইন্টারেস্টিং, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো কলেজ করার পর আমাকে এসকে দা ফোন করলো যে চো দিদির বাড়ি যাবো একটু। তো তারপরে বেরিয়ে দেখছি এসকে দাকে প্রাইজ দেওয়া হয়েছে তার গাড়ি চালানো দেখে। তো আপনারাও গাড়ি চালানোটা তার দেখেন। তো গাইস আপনারা সবাই গাড়ি চালানোটা দেখলেন, আমি জানি না আপনাদেরকে কেমন লেগেছে, বাট আমি বসেছিলাম, আমাকে খুব ভালো লেগেছে। তো গাইস প্রতিদিনই আমরা প্রায় বৈকালে চা খেতে যাই, সেটা আপনারা আপনাদের ব্লগ থেকে জানতে পারেন। তো আজকে যেই জায়গাটাতে আমরা চা খেতে গেছিলাম সেই জায়গাটা টোটালি আলাদা, কারণ এই জায়গাটা ছিল একটা প্রাকৃতিক স্নিগ্ধতায় ভরা একটা জায়গা, যেই জায়গাটাতে সব কিছুই ছিল। কোনো যদি আপনারা রিসেপশনের পার্টি কিংবা কোনো বার্থডে সেলিব্রেশনের জন্য জায়গা খুঁজেন, তো আমার মতে এই জায়গাটা বেস্ট। বিশেষ করে পুকুর পাড়ে এই সেলফি জোনের জায়গাটাকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, যেটা দেখে আমার মনটা একদম জুড়িয়ে গেছিল। সেটা আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে হালকা হলেও বুঝাবার চেষ্টা করছি গাইস। তো তারপরে আমার চোখে পড়লো ছোট বাচ্চাদের খেলার জায়গা। ছোট বাচ্চাদের খেলার জায়গাটা খুব সুন্দর ছিল গাইস। তো সেটা দেখে আমারও একটু খেলার ইচ্ছে করছিল, বাট কি করবো, আমার বয়সটা পেরিয়ে গেছে, আমি আর চাইলেও সেখানে খেলতে পারবো না।